সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে তোমার ষষ্ঠী। সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম নিয়ে আমি আজকে ব্লগটা শুরু করছি। আর হচ্ছে তোমার দিদি হচ্ছে ব্যাগ গুছাইতে গুছাইতে 500 টাকা নিচে ফেলে দিয়েছে এই যে গলির মধ্যে, যেটা আমি পেয়েছি। আরও ঘরে পুরো খুঁজে যাচ্ছে, আর এদিকে অফিসের টাইম হয়ে যাচ্ছে, এদিকে লেট হয়ে যাচ্ছে, ও পুরো খুঁজে যাচ্ছে। তো এবার ওকে গিয়ে হাতে দিব, তোমরাও রিয়াকশনটা দেখো। হ্যাঁ, নিচে পড়েছিল, মোবাইল খুললি কবার তো আমার কিছু ছিল না, তুই নিচে পালায় রাখছিলি, আমি বসেছিলাম, তারপর পায়ের তলে আসছিল। বলবি না কি আপনার টেনশন হচ্ছে, রাগটা মাকে দিবি, মাকে দিবি, এটা এবারে রাখ আমার ব্যাগে মধ্যে। আর এখন ট্রেনে দেরি হচ্ছে, তো টেনশন নেই। তো আজকে বানাবো এখন সকাল প্রায় 12টা বাজে, সব রেডি করে নিয়েছি। আর এটা হচ্ছে আজকে বানাবো একটু চিলি চিকেন, যেটা ট্রাই করবো ফার্স্ট টাইম আমি। তো চিলি চিকেনটা ট্রাই করবো, তো তোমাদেরকে পুরো রেসিপিটা শেয়ার করবো, তো দেখতে থাকো ফুল ব্লগটা। তো প্রথমেই আছে এখানে হচ্ছে চিকেন, তারপরে আমি এখানে ক্যাপসিকাম রেডি করে নিয়েছি, এখানে রসুনের কুয়া আছে, একটা গোটা রসুনের কুয়া আছে, তারপরে এখানে আছে পেঁয়াজ, আর এটা হচ্ছে তোমার আদা, দু ধরনের, একটাতে আমি পেস্টের জন্য আর একটা হচ্ছে তোমার রান্নায় দিব। আর এখানে কিছু রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা গোটা ডিম। ফার্স্টে আমি এখানে গোটা রসুনের কুয়াগুলো দিয়ে নেব মিক্সিতে। তোমরা তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবে। এখানে দিয়ে নিচ্ছি, আর এখানে আদা কুচিও দিয়ে নিচ্ছি কিছুটা। আর এখানে মশলার মধ্যে যা লাগবে, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এখানে আছে, এখানে সয়া সস আর টমেটো চাটনি, আর এটা হচ্ছে কেওড়ার জল আছে আমাদের কাছে। তারপরে লাগবে লবণ, একটা গোলমরিচের প্যাকেট, একটা হলুদের প্যাকেট, লঙ্কার গুঁড়া। এখানে আছে আদা রসুন পেস্ট, স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো কালো মরিচ, এবার যাবে ডিম, এবার দিয়ে দেবো আমরা রেড চিলি পাউডার, আর এটা কালারের জন্য কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো। আমি এরপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তারপর আমরা এখানে ম্যারিনেট করে নিলাম, আর এটা রেখে দিলাম অলমোস্ট 30 থেকে 40 মিনিটসের মতন। তারপর এখানে গরম তেল নিয়ে নিলাম কড়াইয়ে, গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। তারপরে চিকেনগুলো আস্তে আস্তে সব দিয়ে এটাকে ফ্রাই করে নেব আমরা এখন। আর খুব হালকা হাতে করবে, আমি চামচ দিয়ে করছি যার জন্য হালকা হাতে, যাতে একটা একটা ধরে করতে পারি। খুন্তি লাগালে অনেক সময় পুরোটাই পুরো ঘেটে যায় বলতে পারি, তার জন্য। আর এখানে হচ্ছে লাইটের সামনে আমার হাত চলে এসেছিলো ফার্স্টে, তারপরে এখন হয়ে গেছে চিকেন ভাজাগুলো, এবং তারপর আমরা আবার কড়াইয়ে তেল যেটা ছিল ওটা সব ঠিকঠাক মতো একদম ছেঁকে নিয়েছি আমি একদম পুরো। অনেক সময় ভাজার পরে পকোড়ার সেগুলো থাকে না, যাই হোক। তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে রসুন কুচনো, আদা কুচনো এবং শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা চিয়ে দিয়েছি। তারপরে এখন দিব আর একটু রসুন, যেহেতু আমার মনে হচ্ছিলো কম, তার উপর দিয়ে হালকা লবণ দিয়ে দিয়েছি আমি আমার হিসাব মতো। আর এটাকে এখন বেশি তোমরা হালকা হাতে করবে, এবং এটাকে লাল লাল হতে দেওয়া যাবে না। আর যেহেতু আমার আদাগুলো আর পেঁয়াজগুলো একদম অল্প ছিল, যার জন্য আমি ফটাফট দিয়ে দিয়েছি। তারপর আমরা এখানে দিয়ে দিলাম পেঁয়াজগুলো, তারপর পেঁয়াজগুলো একদম হালকা 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড ভাজার পরে দিয়ে দেবে ক্যাপসিকামগুলো পরে। দেন তারপরে ক্যাপসিকামগুলো হালকা হালকা ভেজে নেবে, এবং বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু
চিলি চিকেনের মতো হবে না। দেন তারপরে দিয়ে দেবো চিকেনগুলো, এবং চিকেনগুলোর সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর দেখতে হবে যাতে বেশি পেঁয়াজ আর ক্যাপসিকামটা না ভাজা হয়, তাহলে কিন্তু জিনিসটা বাজে হয়ে যাবে। দেন এগুলোকে কিছুক্ষণ 30 থেকে 40 সেকেন্ড আমি ভাজার পর আমি একটা সস রেডি, চিলি সস, সয়া সস এবং টমেটো সস মিলিয়ে সেটার উপর দিয়ে দিই। সেটা একদম 30 সেকেন্ড আমি একটু মাখা মাখা করে ভেজে নিয়ে সেটাকে নামিয়ে দিই। এবং তারপর আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি, খুব সরি। এবং নেক্সট টাইম বানালে আবার যদি তোমাদের নিশ্চয়ই রেসিপিটা আছে আমি নিশ্চয়ই দিব। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব তাড়াতাড়ি এসে সন্ধ্যের ব্লগটা, আমি বিকালে কোথায় ঘুরতে গেছি, কোথায় কোথায় পুরো ব্লগটা আসছে দেখতে থাকো। টাটা, বাই।